মালাকুল মাউত যখন কোনো ছোট বাচ্চার রুহু কবজ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়, তখন মহান আল্লাহ তাআলা বলেন, হে মালাকুল মাউত, তুমি কি আমার বান্দার ছোট বাচ্চার রুহু কবজ করে নিয়ে এসেছো? তখন মালাকুল মাউত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন, তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছো? তখন মালাকুল মাউত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তাআলা পুনরায় জিজ্ঞেস করেন, তখন তারা কি বলেছে? তখন মালাকুল মাউত বলেন, তখন সে তোমার প্রশংসা করেছে। সে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাও এবং তার নাম দাও বাইতুল হামদ। ছোট বাচ্চারা কিয়ামতের দিন তার পিতামাতাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। তখন মহান আল্লাহ তাআলা তাদের সুপারিশ করার অধিকার দিবেন। মালাকুল মাউত যখন কোনো ছোট বাচ্চার রুহু কবজ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়, তখন মহান আল্লাহ তাআলা বলেন, হে মালাকুল মাউত, তুমি কি আমার বান্দার ছোট বাচ্চার রুহু কবজ করে নিয়ে এসেছো? তখন মালাকুল মাউত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন, তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছো? তখন মালাকুল মাউত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তাআলা পুনরায় জিজ্ঞেস করেন, তখন তারা কি বলেছে? তখন মালাকুল মাউত বলেন, তখন সে তোমার প্রশংসা করেছে। সে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাও এবং তার নাম দাও বাইতুল হামদ। ছোট বাচ্চারা কিয়ামতের দিন তার পিতামাতাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। তখন মহান আল্লাহ তাআলা তাদের সুপারিশ করার অধিকার দিবেন।